না 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 মা, আমায় আর দিও না, আমি আর খেতে পারবো না মা। উফ খোকা, নাওয়া খাওয়া বলে তুই কি শুরু করেছিস বলতো? না এখন আর এসব কথা বলো না, এসব কথা শোনার এখন সময় নেই, বুঝেছো? কি করবি এত টাকা রোজগার করে? হ্যাঁ, তোর কি টাকার অভাব? তুমি কি ভাবছো আমি শুধু টাকার পেছনেই দৌড়চ্ছি? তাছাড়া আবার কি? দেখো মা, এসব কথা তোমাকে এখন দু এক কথায় আমি বোঝাতে পারবো না। তো যেটুকু বোঝাতে পারবি সেটুকুই বল। মনের মতো কাজ, মনের মতো করে নিজের কাজ করাটা, যেটা এই হসপিটালে সম্ভব হতো না, সেটাই আমার নার্সিংহোমে করবো। তা বেশ, তো সেটা ধীরে সুস্থে করতে ক্ষতিটা কি? হ্যাঁ মা, চোখের সামনে দিয়ে সারা দুনিয়াটা দৌড়ে আমাকে ফেলে এগিয়ে যাচ্ছে। এইবার আমি সুযোগ পেয়েছি, আমাকেও তো দৌড়তে হবে। আড্ডাটি আসছে। খোকা, তোকে না নেশায় পেয়েছি। মা, নার্সিংহোমের কাজটা শেষ হোক, তারপরে একদিন তোমাকে নিয়ে যাব। তুমি দেখবে তোমার ছেলে কি বিরাট একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। নীনাটা বড্ড একা হয়ে গেছে। এই মাসের মধ্যে কটা দিন তোকে দেখতে পায় বল দেখি? মা, এগুলো তোকে মেনে নিতেই হবে। এই যে বিরাট বড় ফ্ল্যাট, বড় গাড়ি, বিদেশ যাবার প্ল্যান, এসব তো ওর মাথাতেই এসেছিল। আর সেটা তো এমনি এমনি হবে না মা। ও কি তোর কাছে এগুলো চেয়েছে নাকি? আমাকে জিজ্ঞাসা না করে কথাটা ওকে জিজ্ঞাসা করো। আমি চললাম। যাবি কি? সারাদিন কোথায় কি খাবি কোনো ঠিক ঠিকানা নেই। খাবারটা ভালো করে খেলিও তো না। মা, এসব নিয়ে চিন্তা করো না, ও ঠিক ব্যবস্থা হয়ে যাবে। আমি চললাম। হ্যাঁ, নীনাকে একটা ফোন করিস। করবো। না গো, তখন থেকে হু হু করে যাচ্ছ কেন? শোনো, আমার মনে হয় জ্বর এসছে জানো। জ্বর এসছে তাই? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কি হলো গো? জ্বর কি করে হলো? এই দেখো কাণ্ড, কই দেখি, কি সর্বনাশ কথা। হ্যাঁ, তো জ্বর এসছে তো। মাথাটা বড্ড ধরে গেছে। হ্যাঁ, তাই নাকি? এই দেখো কাণ্ড, এই মরেছে। তাহলে কি হবে গো? শীত করছে। গৌরবের স্কুলটা একটু দেখো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গৌরবের স্কুলের ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি আমি তাহলে ওকে আজকে ওই যে তোমাকে যাদবপুরে বন্ধু থাকে না, আমি তার বাড়িতে আমি না দিয়ে আসবো খড়। না না, অত আরে শোনো না, বলো। অত দূর তোমায় যেতে হবে না। হ্যাঁ, তুমি ওইখানে যাও, ওই বালিগঞ্জে যাও মালার কাছে ওকে নিয়ে। না না, পালিগঞ্জে যাবো না। কেন বলছি বলো তো? বালিগঞ্জে ওদের চিনি না, জানি না, ওদের সঙ্গে আলাপ পরিচয় নেই, কি বলবে, তার চেয়ে ওই ভালো, আমি ওইখানেই যাবো। তুমি যা পারো করো, কিন্তু যাও ওকে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করে শুয়ে থাকো, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তো তোমার যে জ্বর এসছে সেইটা তুমি আমাকে একবার বলবে না রাত্রে? তা আমাকে একবার জানাবে তো। ওমা, এখানটা টিপে দাও না। হ্যাঁ, ওমা, উঠবে না? আমার তো দেরি হয়ে যাচ্ছে। মা উঠবে না, মাকে একদম দেখো না। মা শরীর খুব খারাপ, ইয়ে করো না। তুমি যাও, আমি তোমাকে ইয়ে করে দেবো। ধুর, মায়ের তো কোন সময় জ্বর হয় না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাবা, হয়েছে। জ্বর এসছে বাবা, ঠিকই বলেছে। দেখ, হ্যাঁ, তুই একটু পাউরুটিটা ঠিক করে খেয়ে নে, বাবা খাইয়ে দেবে। হ্যাঁ, আমি খাইয়ে দেবো। তুই বাবার সঙ্গে চলে যা, রিয়ার সঙ্গে স্কুল যাবি, যা যা যা। আমি তো একা চলে যাবো না। হ্যাঁ, একা চলে যাবে, খুব একবারে লাইক হয়ে গেছে। একা একা ফাঁকা কিছু যেতে হবে না, আমি ইয়ে করবো। একা একদম একা নয়। বাবা তোমায় নিয়ে যাবে, তুমি বাবার সঙ্গে যাও, যাও। বাবার যাওয়ার কোনো দরকার নেই, আমি তো এখন বড় হয়ে গেছি, আমি একলাই যেতে পারবো।
যা তো বড় হয়ে গেছে খুব এবারে বড় হয়ে গেছে। আমি একটু পাউরুটিটা ওকে না না তুমি খাইয়ে দিও, আমি তুমি সব কোন চিন্তা করো তুমি সব আর সব আমি সব করে দিচ্ছি, আমি খাই দিচ্ছি ওকে। হ্যাঁ তুমি সব তো কষ্ট হচ্ছে না গো। তুমি এক কাজ করো, তুমি চাদরটা মাথায় ঢেকে কি হলো? কি হলো? হ্যাঁ কি বন্ধ লাগছে। দম বন্ধ দিবা তাতে তোমার একটা ইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, আমি এইরকম করে থাকো থাক। হ্যাঁ তুমি দাঁড়িয়ে যাচ্ছিস, চল প্যান্ট কর, প্যান্ট কর, জামা কর, জামা কর। কি করে আশ্চর্য তো। হ্যাঁ কি গোলা ভাত না কি যেন বলো না। চলো চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ওকে রে, তুই একা গেল? তোর মা কই? আর তোর শরীর খারাপ কবে থেকে? ওই যে কালকে থেকে। কাল থেকে? তাহলে তোর ওয়াটার বোতল কই? এই তো ব্যাগে। ও আমার টানছো কেন? আরে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেছে। শোনো, কোনো স্পেলিং মিস্টেক করবে না, হ্যাঁ? সব লিখবে। আমাদের সব মুখস্থ। খুব ভালো বাবা। মায়ের কবে থেকে জ্বর হয়েছে বেটা? কি জানি, কালকে রাত্রি থেকে বোধহয়। কাল রাত্রি থেকে জ্বর হয়েছে? খুব জ্বর? হ্যাঁ। ওকে কে নিয়ে এলো? বাবা। বাবা? বাবা কোথায় দিয়ে এসছে? বাবা এসেছে? বাবা তো আসেনি। লতা আন্টির বাড়িতে। লতার বাড়িতে দিয়ে এসেছে? কেন আমার বাড়িতে দিয়ে আসতে পারতো তো। বাবা তো তোমার বাড়ি চেনে না। ও হ্যাঁ তো। তোকে কি লতাই পৌঁছে দিয়ে আসবে? হ্যাঁ মামা, ওকে আমার এসে দিয়ে যাবে বয়স। ঠিক আছে, সেটা আমি দেখছি বাবা। শোনো, তুমি কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সব কিন্তু ঠিক ঠিক লিখবে একদম। তুমি যদি কোনো প্রশ্ন ছেড়ে আসো আমি কিন্তু ভীষণ বকবো তোমাকে, কেমন? সময় যদি না পাই কি করব? বেল বেজে গেলে তো মিস খাতা কেড়ে নেয়। তোমার তো স্বভাব হচ্ছে এদিক ওদিক তাকানো, তুমি তো ভীষণ এদিক ওদিক তাকাও। সেটা যেন একদম করবে না, কেমন? গৌরব বাবা। হ্যাঁ বাবা। তাহলে আমি কোথায় তোমার সঙ্গে? তুমি যাওয়ার জন্য চিন্তা করছো তো? আমি পৌঁছে দেবো, না হলে কোনো মাসেদের মধ্যে যে কেউ একজন পৌঁছে দেবে। কিন্তু বাবা খুব ঠিকঠাক করে লিখবে, হ্যাঁ? কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। মা তো আসতে পারেনি, মায়ের জ্বর হয়েছে। আর তুমিও মন দিয়ে লিখবে, কেমন? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কি আশ্চর্য, শ্যামবাজার থেকে তোর বাড়ি, তার আগে আমার বাড়িতে পাঠানোটা অনেক সহজ ছিল না? ওর বাড়িতে বা আমার বাড়িতে পাঠিয়ে না না, তার জন্য না। তোদের বাড়ি তো চেনে না ওর বর, আমার বাড়িটাই শুধু চেনে। কারণ ওনার এক মাসি না কে যেন আমাদের বাড়ির কাছাকাছি থাকেন, বুঝলি? ওই জন্য বাড়ি গিয়ে একটা ফোন করতে হবে নাদিয়াকে। বাবা, ওর বরের অবস্থা যদি দেখতিস তোরা, মানে বউয়ের জ্বর হয়েছে বলে কি নার্ভাস হয়ে গেছে, মুখ চোখ দেখে বুঝতে পারবি। আরে নার্ভাস তো হয়েছে, বউয়ের জ্বর হয়েছে মানে ওর বরের কাছে হার্ট অ্যাটাকের সমান। বউকে যা ভালোবাসে না। না রে, সত্যি ও খুব ভালোবাসে ওর বউ। কি করে বুঝলি রে ও খুব ভালোবাসে? নার্ভাসনেস দেখে? নার্ভাসনেস দেখে তুই যে কি বোকার মতো হাসছিস কেন? বোকার মতো একদম হাসছে না, হাসছে তোর কথা শুনে, বুঝেছিস? হাসির কি আছে? সত্যি তো নাদিয়া বলে সব সময় যে ওর বর খুব ভালোবাসে ওকে। হ্যাঁ তো ভালোবাসে তো কি? এই ওরকম করিস না রে, সত্যি। ভদ্রলোক নাকি নাদিয়াকে ছাড়া তোকে অন্ধকার দেখে। হ্যাঁ তো ঠিক আছে, মানে সেটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আমি তো বুঝতে পারছি না। এটা কোনো আলোচনার বিষয়? আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনার বিষয়বস্তুটা পাল্টে নিচ্ছি। তুই বা তো রিয়াক্ট করছিস কেন কে জানে? অদ্ভুত, কারো স্বামী কাউকে ভালোবাসলে সেটাও ওর সহ্য হয় না। পিকিউলিয়ার টাইপ। এই নীনা কোথায় গেল রে? ভুল লিখলি তুই শনিবারেরটা। নিনা ও একটা নতুন ফ্ল্যাট বুক করেছে না, সেই জন্য আমি ওকে বলেছি আমাদের খাওয়াতে হবে, হেভি টিফিনের ব্যবস্থা কর, সেই সব আনতে গেছে। এই দেখ, আমাকে ও যে ফ্ল্যাট বুক করেছে একবার কিন্তু বলেনি। আরে বাবা, আমাদেরকেও একটু আগেই বলেছে। দাঁড়া না, খাবারটা আসুক তারপর শুনিস ওর কাছ থেকে পুরো গল্পটা। লিখে দিয়েছি একদম ক্লিয়ারলি। আম্মা। সোনা, বাবা কোথায় গো? কাজে গেছে বাবু। এখনই? বাবা আজকাল তাড়াতাড়ি কাজে যাচ্ছে কেন গো? সকালবেলা উঠে দেখি বাবা নেই, স্কুল থেকে ফিরে এসে দেখি বাবা নেই, রাত্রিবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকাল আর বাবাকে দেখতে পাচ্ছি না। কি করবে সোনা, ডাক্তার মানুষ, হাসপাতালে তো যেতেই হবে, নইলে রুগীরা যে পথ চেয়ে বসে থাকবে। দাদুও চলে গেছে, বাবাও দেরি করে আছে। আর ভালো লাগে। সত্যি তো,
চলো না দাদুর বাড়ি যাই, চলো। না না বাবা, কি করে যাবো শোনা? আমার পায়ে যে ভীষণ ব্যথা, আর আমি তো চিনিও না ভালো করে। তুমি কিন্তু বড্ড বেশি পাকা হয়ে যাচ্ছ টুকাই। শোনো, আমরা তোমাকে যেখানে নিয়ে যাব তুমি ঠিক সেখানেই যাবে, বুঝেছো? কেন এরকম করে বলছিস? ছেলে মানুষ বোঝে না তাই বলে ফেলেছে। তোমরা তো আমায় কোথাও নিয়ে যাও না, আমাকেও না আম্মাকেও না, এদিকে নিজেরা পার্টিতে যাও। নিজেরা পার্টিতে যাই কেন? তোমাকে সেদিন অ্যাকুয়েটিকে নিয়ে যাওয়া হলো না? বাবা, সে তো অনেকদিন আগেকার কথা, তারপর তুমি নিয়ে গেছো। কেন বকাবকি করছিস না? ছেলে মানুষ, মন খারাপ হচ্ছে। মা, তুমি কিন্তু আজগুলোকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছ। ও সব ইচ্ছা অনিচ্ছার সঙ্গে আমাদের তাল মেলাতে হবে। এবার যখন দাদুভাই আসবে তখন আমি দাদুভাইয়ের সঙ্গেই চলে যাবো, আর কখনো আসবো না। খালি খালি বকা। টুকাই, দেখেছো মা, দেখেছো কিরকম হচ্ছে ছেলেটা দিনকে দিন? আচ্ছা নীনা, তুই একটা কথা বুঝিস না কেন? খোকা সময় দিতে পারে না, তারপরে তোর বাবাও তো কত দূরে চলে গেছে, কত ভালোবাসতো ওকে। তা কি করবি বল? বুঝুক, আস্তে আস্তে কষ্ট পেতে শিখুক। কি সব বাজে বাজে কথা বলছিস? কোনো মাথা মুন্ডু নেই। কি বলছি মা? ছোটবেলা থেকে কষ্ট পেতে শিখলে বড় হলে অল্প অল্প কষ্টতে আর কষ্ট পাবে না। নীনা, তো সামনে পরীক্ষা। তা পরীক্ষার পর কি করবি ঠিক করেছিস? জানি না, ভেবেছি তো অনেক কিছু করব। রেজাল্ট আগে বেরোক, মানে রেজাল্ট ভালো হলে তো অনেক কিছু করার ইচ্ছা আছে, যদি না হয় তাহলে তো। কেন রেজাল্ট ভালো হবে না? কেন? মন দিয়ে পড়াশোনা কর। এই গান বাজনা এসব কদিন বন্ধ রাখ। আমি করছি না এখন প্রোগ্রাম। গুড। তবে ভাবছি যে পরীক্ষাটার রেজাল্ট বেরিয়ে গেলে আমি কয়েকদিন জলপাইগুড়িতে ঘুরে আসবো, বুঝলে? ভালো, ঘুরে আয়, জলপাইগুড়ি ঘুরে আয়। তুমি চলো না? দেখ, আমি তো বহুকাল যাই না, যাবো না। সেই জন্যই তো বলছি, অনেকদিন পরে যদি সময় বার করে যেতে পারো খুব ভালো। তারপর বৌদি, গিরি, চলি, আমরা সবাই মিলে গিয়ে মজা করলাম। না রে, আমার যাওয়া হবে না। আমি বুঝতে পেরেছি, তুমি তোমার অফিসে ছুটির জন্য বৌদি, এই দেখো না, দাদাকে বলছিলাম যে আমার রেজাল্ট বেরিয়ে গেলে একটু মানে পরীক্ষা মাঝখানের দিকে একবার জলপাইগুড়ি যাবো ছুটি নিয়ে। বলছি সবাই মিলে যেতে, দাদাকে বলছি যেতে, যে তোমরাও সবাই মিলে চলো, কিছুতে রাজি হচ্ছে না। বোঝাও না, অফিস ছুটি নেওয়ার জন্য বলছে। তোর দাদার জলপাইগুড়ি? কেন তো অবাক হওয়ার কি? শোন, তোরা গল্পটা কর, ঘুরে আসি। বাবা, এখানটা কি করে রেখেছিস রে? হ্যাঁ, আশ্চর্য। কি হলো বলো তো? একটু আগে নিজেই আমার সঙ্গে ভালোভাবে কথা বলছিল, হঠাৎ তোমার সঙ্গে কিছু হয়েছে নাকি? এরকম চলে গেল, মুড এরকম হয়ে গেল? না না, তোর দাদা তো অনেকদিনই জলপাইগুড়ি যায় না। জলপাইগুড়ি যায় না কেন? একবার ওর বড় বৌদি টাকা পয়সা নিয়ে কি সব বলেছিল না, ওই জন্য বড়দার বড় বৌদির জন্যই যায় না। টাকা? বুঝলি, মানে আমি কিছু বুঝতে পারছি না। সে যে যাই বলুক, কিন্তু ঘটনা হচ্ছে দাদা যাবে তার বাবা মায়ের কাছে, এর মধ্যে বড়দা বড় বৌদি আসছে কি করে? আরে ওর বাবা মায়ের সামনেই তো বড় বৌদি ওকে যাতা করে বলেছিল না। এই ঘটনাটা কবে ঘটেছে বলো তো? সে
সে অনেক দিন হয়ে গেল, আমার বিয়ের আগে। আমার দাদা এখনো এই ঘটনাটাকে মনে রেখে দিয়েছে। ওর তো কোনো দোষ নেই। ওর বাবা মায়ের কথাটাই তুই একবার ভাব। শ্বশুর শাশুড়ি দূর থেকেই সব কর্তব্য করেন, ওনারাও আসেন না, ও যায় না। তুই কি জানিস, কিরিট হবার পর থেকে ওর ঠাকুমা দাদু একবার ওকে দেখেনি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি আমি। কিরিট হওয়ার পর থেকে মানে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি তার বিন্দু বিষয়কে জানি না। আমি তোকে ইচ্ছে করে কোনোদিন কিছু বলিনি, আজকে কথা উঠলো তাই বললাম। কি মানে আমি কিছু বুঝতে পারছি না বৌদি, মাথায় কিছু ঢুকছে না। কাকু কাকিমা মানে আমার মাথায় কিছু আসছে না। তোমাকে অত বেশি বুঝতে হবে না, লেখাপড়াটা মন দিয়ে করো, সামনে তোমার পরীক্ষা। আমাকে না নির্বোধ মনে হচ্ছে নিজেকে। নিজে ভাবতাম যে আমি বাড়ির সব কটা লোককে বুঝি। এত বড় আমি দাদাকে হার্ট করে ফেললাম বৌদি, মানে আমি জানি না নিজে। দাদা তুমি দাদাকে প্লিজ একটু বুঝিও যে আমি জেনে হার্ট করতে জানি দাদাকে। মানে আমি এই শোন, আমি তোকে একটা কথা বলি, এইসব ব্যাপারগুলোর মধ্যে তোকে না থাকলেও চলবে, বুঝেছিস? এমন কিছু বড় তুমি হয়ে যাওনি, সামনে পরীক্ষা, পড়তে বসো। আমি জানতাম না। ও বাবা, চলো না ক্যারাম খেলি। না রে বাবা, এখন ভালো লাগছে না। তুমি আমার সঙ্গে ক্যারাম বোর্ডও খেলো না, ক্রিকেটও খেলো না, আমার ভালো লাগে না। ও আজকাল সারাদিন যা খাটাখাটনি করতে হয় না, বাড়ি ফিরে আসে আর কিচ্ছু ভালো লাগে না রে। কেন এত কাজ করো? আর এত কাজ না করলেই বা কি হয়? কাজ থাকলে কাজ তো করতেই হবে বাবা। তুমিও কি কিরিটের বাবার মতো হয়ে যাচ্ছ নাকি? কি? কিরিটের বাবা কারোর সঙ্গে কথাও বলে না, হাসেও না, খালি খালি সবাইকে বকে। তুমি কি ওরকম হয়ে যাচ্ছ নাকি? এসব কথা তোকে কে বললো? কে আবার বলবে? কিরিটই বললো। কি বলছিল? ওই তো বলছিল যে কিরিটের বাবা খুব রাগী আর খালি খালি কাজ করে বলেই ওরকম হয়ে গেছে। ওই যা ক্যারামটা নিয়ে, হ্যাঁ, ক্যারামটা নিয়ে খেলবো। সত্যি বলছো? যা নিয়ে